একটা সময় ছিল যখন রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল কেবল সায়েন্স ফিকশনের গল্পে। সেই কাল্পনিক প্রযুক্তি বর্তমানে বাস্তব হয়ে উঠেছে। আর এই বাস্তবতাকে সবচেয়ে স্পষ্টভাবে প্রদর্শন করেছে চীনের সাংহাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ওয়াইসি। এআই এখন শুধু প্রদর্শনের মঞ্চ নয়, বরং বিশ্বজুড়ে একটি প্রতিযোগিতার এক মুখ্য রণক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র টেক কোম্পানির কোডিংয়েই সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনধারায় ঢুকে পড়েছে, ঘরে বাহিরে সকল ক্ষেত্রে। এআই এখন সিদ্ধান্ত নেয়, রোগ শনাক্ত করে, গল্প লেখে, এমনকি মানুষের মতো করে আবেগ বোঝারও চেষ্টা করে। এই বিপ্লব যেভাবে বিস্তার লাভ করেছে, এক কথায় তা টেকনোলজির ইতিহাসে এক নতুন অধ্যায়। এই রূপান্তরের সামনে যে দেশটি দ্রুত গতিতে ছুটছে সেটি হলো চীন। পশ্চিমা বিশ্ব যখন আইন ও নীতিমালার মধ্যে এআই এর বিস্তার আটকে রাখার চেষ্টা করছে, চীন তখন একের পর এক উদ্ভাবন দিয়ে প্রমাণ করে দিচ্ছে ভবিষ্যৎ অপেক্ষা করে না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। এআই সম্মেলনে চীন তুলে ধরেছে ৩,০০০টিরও বেশি রোবট, ৪০টির বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং ডজন খানেক স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশন। সবকিছুই তাদের নিজের হাতে বানানো এবং নিজেদের প্রযুক্তিতেই করা। এআই জগতের নতুন নাম ডিপসিক। প্রযুক্তি জগতের এই আকর্ষণের পেছনে রয়েছে চীনাদের অবদান। ডিপসিকের সবচেয়ে বড় শক্তি এর গভীর অনুধাবন ক্ষমতা। এই মডেল চাইনিজ ভাষা ও সংস্কৃতি নিয়ে যেমন দক্ষ, তেমনি ইংরেজি, কোডিং, গবেষণা এবং চ্যাটবট সলিউশনেও অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে। চীন প্রমাণ করে দিয়েছে শুধু তথ্য কিংবা ডেটা থাকলেই হবে না, এআইকে সাংস্কৃতিকভাবে দক্ষ করে তোলা এবং নিজস্ব প্রযুক্তির উপর ভরসা রাখাই হবে ভবিষ্যতের মূল চাবিকাঠি। ডিপসিক এমন একটি টার্নিং পয়েন্ট যা বলে দেয় চীন এখন শুধু অনুসরণ করে না, বরং নেতৃত্ব দেয়। এই সম্মেলনে টিক্যাপ টেক নামে একটি চীনা কোম্পানি E20 নামের একটি ইভিটল উড়ন্ত যান প্রদর্শন করেছে। এই যানটি একসাথে হেলিকপ্টার এবং বিমানের সুবিধা দেয়। শুধু 4 ইউয়ান খরচে প্রতি কিলোমিটার যাত্রী পরিবহন করতে পারবে, যা মাটিতে চলা যানবাহনের চেয়েও 5 গুণ বেশি দ্রুত। এই বৈদ্যুতিক ফ্লাইং ভেহিকেল হবে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং শহুরে যানজটের সমাধান। এটি শুধু উদ্ভাবন নয়, এটি চীনের পক্ষ থেকে ভবিষ্যতের প্রতি এক সাহসী বার্তা। ওয়ার্ল্ড এআই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে, আর চীন দেখিয়ে দিয়েছে সেই দরজা দিয়ে হাঁটতে হলে সাহস, উদ্ভাবন আর আত্মনির্ভরতার বিকল্প নেই। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।